নমস্কার গাইস, ট্রেডিং টাইমস চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা মূলত সুইং ট্রেডিং রিলেটেড বিভিন্ন স্টকের অ্যানালিসিস নিয়ে কথা বলবো, যেসব স্টক এই মুহূর্তে ব্রেকআউট মোডে আছে এবং একটা ভালো টার্গেট অ্যাচিভ করাতে চলেছে। আমরা সেই সমস্ত স্টকের এন্ট্রি পয়েন্ট, স্টপ লস পয়েন্ট, টার্গেট সবটাই আলোচনা করব। তো আজকে আমার যেটা প্রথম স্টক, সেটার নাম হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ। এক্সাইড ইন্ডাস্ট্রিজ আমরা ডেলি চার্ট ওপেন করেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের অল টাইম হাই ছিল 619 থেকে মার্কেট কি করেছে, মার্কেট কারেকশন দিয়েছে এবং কারেকশন দিয়ে সাপোর্ট নিচ্ছে মুভিং অ্যাভারেজ 44 থেকে, যেটা আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং মুভিং অ্যাভারেজ 44 এর সাপোর্ট নেওয়ার সাথে সাথে আমরা যদি প্রাইস অ্যাকশন দেখি, মার্কেটে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে করতে মার্কেট কি করেছে, বুলিশ ফ্ল্যাগ তৈরি করেছে। তাহলে আমরা অনায়াসে কালকে এই জায়গায় একটা ট্রেড নিতে পারি, যেটা আমরা 551 এ নিতে পারি এবং টপ লস রেখে চলতে পারি 536। 15 পয়েন্ট আমাদের টপ লস হবে। টার্গেট আমরা রাখবো 619। ওকে, সেকেন্ড স্টকের নাম হচ্ছে আমাদের ভারত হেভি ইলেকট্রিক। ভারত হেভি ইলেকট্রিক অলরেডি যারা বাজেট ফলো করেছো, বাজেটে নির্মলা সীতারামনজি এই স্টকটার নাম অলরেডি করেছে। তো এই স্টকটা অলরেডি ডাউন ট্রেন্ডে ছিল, বর্তমানে কি করছে, আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। আপ ট্রেন্ড কন্টিনিউ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ভেল স্টকটাতে একটা অল টাইম হাই যে লেভেল ছিল, সেই লেভেল থেকে মার্কেট কিছু সময়ের জন্য নিচে এসেছিল এবং এখন কি করছে, রিকভারি দিচ্ছে। তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি, MA44 এর উপরে মার্কেট অলরেডি সাস্টেন করে গেছে। তাহলে বর্তমান মার্কেট চলছে 323-তে। আমাদের যে অল টাইম হায়ার লেভেল সেটা হচ্ছে 334। 11 পয়েন্টস পর যদি মার্কেট ব্রেকআউট দেয়, সেখানে কিন্তু আমরা একটা ফ্রেশ ট্রেড নিতে পারবো এবং আমরা টার্গেট রেখে চলতে পারবো 1:2, 1:3, এবং সেটা 2 দিন বা 3 দিনের ভেতর অ্যাচিভ হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট স্টক যেটা আমরা রেখেছি এই সপ্তাহের জন্য, সেটা হচ্ছে SBIN, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে চার্ট খুলি, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অল টাইম হাই ছিল 907 থেকে মার্কেট কি করেছিল, ইলেকশন রেজাল্টের দিন ডাউনফল হয়েছিল, তারপরে মার্কেট টোটালি কনসোলেশন করছে। কনসোলেশন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি MA44 এর উপরে মার্কেট কি করেছে, ক্লোজিং দিয়েছে। তাহলে আমরা এন্ট্রি নিতে পারবো MA44 এর উপরে। কালকে যদি মার্কেট প্লে করে, আমরা এই জায়গায় 872 এ আমরা এন্ট্রি নিতে পারবো। টপ লস লাগাতে পারি 843 এবং টার্গেট আপ টু আমরা লাগাতে পারি অল টাইম হাই পর্যন্ত, অথবা 1:2, 1:3 আমরা লাগিয়ে চলতে পারি। এর সাথে সাথে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, RSI এখন আমাদের চলছে 55.79। যখন আমরা এন্ট্রি নেবো তখন আমাদের RSI যেন 60 প্লাস হয়। সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, কনফার্মেশনটা আরও বেশি বিল্ড হয়ে যাবে। টার্গেটটা আমাদের 1:2 এর জায়গায় 1:34 অবধি আমরা ট্রেলিং করে চলে যেতে পারি। নেক্সট স্টকের কথা যেটা বলবো, সেটার নাম হচ্ছে নাইকা কমার্স। নাইকা কমার্স একটা খুবই ভালো স্টক। এই মুহূর্তে নাইকা কমার্স যেটা করছে, সেটা হচ্ছে তার যে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, সেই জোনটার কাছাকাছি মার্কেট এখন কনসোলেশন করছে এবং তার সাথে সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি, মার্কেটে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে। যদি কালকে মার্কেট এর উপরে ব্রেকআউট দেয়, আমাদের এন্ট্রি নিতে হবে। এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমাকে কি করতে হবে, সেই ক্যান্ডেলের লোতে টপ লস লাগাতে হবে, টার্গেট রাখতে হবে 1:2, 1:3। এটা 2 দিন বা 3 দিনের ভেতরে অ্যাচিভড হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। তার সাথে সাথে আরও যদি আমরা কনফার্মেশন অ্যাড করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি RSI 60.96 এর কাছাকাছি রয়েছে, মানে 60 অ্যাবাভ 60 আমরা মার্কেটকে বুলিশ মার্কেট ধরি। সুতরাং এটাও আমাদের একটা কনফার্মেশন অ্যাড করবে। তো আজকে ছিল গাইস এই 4টে স্টকের নাম। এই 4টে স্টক আশা করি তোমরা এই সপ্তাহে ট্রেড করে প্রফিট করো। আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং আমি প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন সুইং ট্রেডিংয়ের স্টক নিয়ে আসবো, যেখানে তোমরা সেই মতো ট্রেড নিয়ে নিজেদের টার্গেট অ্যাচিভ করতে পারবে, নিজেদের গোল অ্যাচিভ করতে পারবে। বাই বাই।